আমার মোটামুটি নিজেকে মনে হচ্ছিল যে আমি এখন সুলতান সুলেমান। সার্বিকভাবে আমাদের দেশের দলীয় রাজনীতির প্রতি গভীর বিশ্বাস আছে, এরকম মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে মানুষ ওভারঅল আমাদের যে কর্মকাণ্ডে। কিন্তু এটাও সত্যি যে রাজনীতিহীনতা তো সমাধান না, ডিপলিটাইজেশন এটাও সমাধান না। অতএব আমরা যারা বীতশ্রদ্ধ, বিরক্ত, ক্রমাগতভাবে দলীয় রাজনীতি যাদেরকে সাধারণ মানুষকে আশাহত করেছে, প্রত্যেকবার আশায় বুক বেঁধে দাঁড়িয়েছি, আবার আশাহত হয়েছি, তাদেরও কিন্তু উদ্যম ধরে রাখার বিষয় আছে। অতএব যেহেতু ডিপলিটাইজেশন সমাধান না, অতএব প্রতিষ্ঠান তৈরি হলে আমরা একরকম আশা নিয়ে তাকিয়ে থাকি, দেখি এবার কিছু হয় কিনা, বা এনারা কোনো কিছু করতে পারেন কিনা, আশায় থাকে। এবং আপনারা যে দরজাটা খোলা রেখেছেন আপনাদেরকে সমালোচনা করার, ভালো খারাপ জানান দেবার, এবং সবাইকে ডেকে এনেছেন এবং এই ধরনের করা কথাবার্তা সহ্য করছেন, নিজের পায়ে নিজে কুড়াল দিয়েছেন এবং সেটিও সহ্য করছেন, এটা একটা ভালো লক্ষণ। প্রতিষ্ঠান তৈরির দ্বিতীয় ধাপে এটা একটা ভালো লক্ষণ। আমি সাধারণত দলীয় কোনো ফোরামে যাই না এই কারণে, দুটো কারণ। এক হচ্ছে হঠাৎ করে একটা অড এডিশন, এটা খুব অনেকের কাছে খুব শোভন মনে না হতে পারে যে হঠাৎ করে এই ব্যক্তি এসে জুড়ে বসলেন। ঠিক আছে, এটাতে এসছে দুটো কারণে, যেটা বললাম দুটো ব্যাখ্যা করেছি। একটা হচ্ছে আপনারা মানুষকে এখনো ধরে রাখতে পারছেন এবং মানুষকে তার মনোভাব জানানোর সুযোগও করে দিচ্ছে। আমাদের সামনে কঠিন পথ, প্রতিষ্ঠান হিসাবে, দেশ হিসাবে অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে। অতএব হাত ধরে রাখাটা জরুরি। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, ভালো মন্দ মিলিয়ে এখন একটা নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। সামনে বড় বড় চ্যালেঞ্জ আছে। এই সময় অনৈক্য কিংবা হাত ধরে রাখতে না পারার যে কঠিন মূল্য আমাদেরকে দিতে হবে, এই বিষয়ে সচেতন থাকা খুব জরুরি। যার যার পর্যায় থেকে এই হাত ছেড়ে দেওয়ার যে মূল্য, কঠিন মূল্য, অতএব হাত ধরে রাখতে হবে। আমার বন্ধুকে আমার বলতে হবে যে ভাই, তোর এই বিষয়গুলো আমার পছন্দ হচ্ছে, এই বিষয়গুলো পছন্দ হচ্ছে না, বাট এন্ড অফ দ্য ডে ইউ স্টিল রিমেইন মাই ফ্রেন্ড। অতটুক ঐক্য, অতটুক মমত্ব, অতটুক পারস্পরিক সংবেদনশীলতা আমাদের দরকার হবে। এই ক্ষেত্রে ধৈর্য হারালে নিজের পায়ে নিজে কুড়াল একটা না, পাঁচটা একসাথে পড়বে। সুতরাং আশা করছি যে অনেক রকম মন খারাপ করা অনুভূতির মধ্যেও আশা করছি যে টানেলের শেষে কোথাও না কোথাও আলো আছে এবং আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে আমাদের যার যার পর্যায় থেকে কাজগুলো করব। বহু মানুষের রক্তের উপর তো দাঁড়িয়ে আছে। আমার মতো নিয়াজ আহমেদ খান আপনার সামনে দাঁড়িয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা বহনের স্মৃতি নিয়ে। এটা সম্ভব হয়েছে কারণ আমার পায়ের নিচে মানুষের রক্ত আছে। এখন এই জিনিসটি ভুলে যাওয়া তো যাবে না। আমরা অত অকৃতজ্ঞ তো হতে পারবো না। অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ পছন্দ করেন না। কৃতজ্ঞতার দায় হচ্ছে এটা স্মরণ রাখা। কৃতজ্ঞতার দায় হচ্ছে প্রতিষ্ঠান যা তৈরি হচ্ছে, সেটা আমার প্রতিষ্ঠান নাও হোক, খুব পছন্দের নাও হোক, তারপরেও তাকে সুযোগটুক করে দেয়া যে ভাই, তুমি যদি এই রক্তের ঋণ শোধ করবার জন্য নেমে থাকো তাহলে তোমার সাথে আছি।
এই কথাটি বলার প্রয়োজন আছে। সেই অর্থে যে কোনো প্রতিষ্ঠানের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আজকে যার সাথে আমরা এই মঞ্চ শেয়ার করছি, আমার মতো ক্ষুদ্র মানুষটি তার পাশে দাঁড়িয়েছি, এদের অনেকের প্রতি আমার গভীর ব্যক্তিগত শ্রদ্ধাবোধ আছে। আমি যদি সুযোগ থাকতো এদের অনেককে আমি ব্যক্তিগতভাবে তাদের কথা বলতাম, সময়ের অভাব। আমি ক্ষমা করবেন যে আমি দেরিতে এসেছি এবং আমি সবচেয়ে আগে চলে আছি, দুটোই ক্ষমা যাচ্ছে একসাথে, ডুয়েল। তার কারণ হচ্ছে আমার সাথে কিছু বিদেশি মানুষজন আছেন আজকে, তো তাদের একটা বড় অনুষ্ঠান থেকে আমি বেরিয়ে এসেছি। তো আমি আপনাদের এই উদ্যোগকে শুভকামনা জানাই, ইউটিএলকে, এবং যারা আমরা একসাথে হয়েছি, আমরা একটা কমন বিশ্বাসকে সাথে নিয়ে এগুচ্ছি যে বাংলাদেশের সামনে যে বড় চ্যালেঞ্জ, আমরা সবাই আমাদের বৈপ্লবিক উত্তরাধিকারকে মাথায় রেখে আমরা যার যার পর্যায় থেকে কিছু অবদান রাখার চেষ্টা করব। ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, কিন্তু সব কিছুর উপরে বন্ধুত্বকে স্থান দেব। অতটুক কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমার মতো ক্ষুদ্র মানুষকে ডেকে অনেক সম্মান দিয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে অনেকবার টেলিফোনও করা হয়েছে। আমার মোটামুটি নিজেকে মনে হচ্ছিল যে আমি এখন সুলতান সুলেমান। আমি না এলে এত বড় ব্যাপার একটা প্রতিষ্ঠান রীতিমতো অঙ্গহানি হয়ে যাচ্ছে, এটা বুঝতে পেরে আমি পরম পুলকিত অনুভব করলাম। ঠিক